ক্যানভাতে প্রত্যেকটা ডিজাইন আপনি খুব সহজে সহজে শর্টকাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করে ফেলতে পারবেন। যারা একেবারে বেসিক, যারা খুব ভালো বোঝে না ডিজাইনে, তারাও কিন্তু ক্যানভা থেকে ডিজাইন করতে পারবে। ঠিক আছে, তো শুরু করি। প্রথমত আপনাদের কি করতে হবে, গুগল ক্রোমে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আমি স্ক্রিন শেয়ার করতেছি, কোনো প্রবলেম হলে বললেন। আরেকটা বিষয়, আমি ক্লাসের মধ্যে কিন্তু ধরবো যে ভাই আমি কি বললাম, ঠিক আছে? সেটা লিয়া আহমেদ ভাইকে বলতে পারি, সামি ভাইকে, অথবা আমিন আক্তার আপুকে, যাকে ইচ্ছা আমি কিন্তু ধরতে পারি। তো বলতে হবে, এই জন্য অ্যালার্ট থাকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা শেয়ার করে গুগল ক্রোমে আসতেছি। ক্যানভাস সফটওয়্যারে অ্যাপস পাওয়া যায় প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? মোবাইল ইউজার যারা আছেন, মোবাইল দিয়েও এই ডিজাইনটা করতে পারবেন আপনারা, মোবাইল দিয়ে খুব সহজে। আচ্ছা, তাহলে প্রথমত গুগল ক্রোমে এসে আপনারা সার্চ করবেন ক্যানভা। আপনারা চাইলে গুগল ক্রোমে, যারা মোবাইল ইউজার আছেন, গুগল ক্রোমে এসে সার্চ করতে পারেন ক্যানভা লিখে। আবার চাইলে আপনারা মোবাইল থেকে অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। ক্যানভা লিখে সার্চ করবেন সুন্দর করে, তাহলে ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? এখানে আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। মানে এখানে কিছু ইন্টারফেস দেওয়া আছে, যেমন ডিজাইন স্পটলাইট। এখানে আপনি কি কি ডিজাইন করতে পারবেন সেটা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখেন, এখানে মক ডিজাইন, টি শার্ট ডিজাইন, হুডি ডিজাইন করতে পারবেন। তারপরে বিজনেস কার্ড, কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, পোস্টার, ফ্লায়ার, মকআপ, যত ধরনের ডিজাইন আছে করতে পারবেন। এডুকেশন রিলেটেড, বিজনেস রিলেটেড এখানে কিন্তু আছে। এবং নিচেও কিন্তু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ক্যানভা একটা প্রো সফটওয়্যার, যে দেখেন এগুলো কিন্তু প্রো। তবে ফ্রিতে আমরা কিছু ফিচার্স আমরা ইউজ করতে পারবো, বুঝতে পেরেছেন? ফ্রিতে কিছু আমরা ডিজাইন করতে পারবো এখানে। আর প্রো সফটওয়্যার যারা ইউজ করবেন, বেশি দাম না, ভয় করার কিছু নাই। 1 বছর হয়তো আপনাদের 40-50 টাকা লাগতে পারে। সো ওইটা পরে, প্রো এর দিকে পরে যাচ্ছি, প্রো সফটওয়্যারের দিকে পরে যাচ্ছি। ফ্রিতে অনেক কিছু ডিজাইন করা যায়। তো এখানে এসে সাইন আপে ক্লিক করবেন, মোবাইল ইউজার যারা আছেন তারাও। সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনাদের যে ইমেলটা আছে সেটা দিবেন। অনেকে নতুন আছে, অনেকে আবার বুঝবে না যে ইমেল আর জিমেল এর মধ্যে পার্থক্য খুঁজে পায় না, মানে পার্থক্য মনে করে অনেকেই। ইমেল আর জিমেল যে এক, সেটা কিন্তু অনেকে জানে না। অনেকে মনে করে যে ইমেল আর জিমেল আলাদা। ইমেল আর জিমেল কিন্তু একই। আপনাদের যারা মোবাইল ইউজার আছেন, তাদের যে জিমেল অ্যাপ আছে না, মিনাজুল ভাই, ওই জিমেল অ্যাপে আপনারা যাবেন। জিমেল অ্যাপে গিয়ে ওখানে দেখবেন একটা প্রোফাইল অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনাদের ইমেলটা পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, ইমেলটা নিবেন ওখান থেকে। আমি এখান থেকে ইমেলটা নিয়ে নিচ্ছি। ইমেলটা নেওয়ার পর সুন্দর করে এখানে আপনারা ইমেলটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের নামটা দিতে হবে। আপনারা সুন্দর করে আপনাদের নামটা দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন, যে কোনো নাম দিলে হবে। এখন কোড চাচ্ছে, কোডটা কোথায় পাবেন? এই যে যে ইমেলটা দিলেন আপনি, ওই ইমেলে চেক করবেন। আপনার যে জিমেল অ্যাপটা আছে, ওই জিমেল অ্যাপে গিয়ে দেখবেন যে আপনাদের ক্যানভা থেকে একটা কোড এসেছে। এই যে দেখেন, আমি জিমেলটা ওপেন করলাম, এই যে দেখেন ক্যানভা ইওর কোড। এই যে দেখেন, এটা আমার কোড। এই কোডটা সুন্দর করে আমি কপি করলাম, তারপর এখানে কোডটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা কপি হয় না, সরি। কপি করলাম, এখান থেকে আমি সুন্দর করে এটা পেস্ট করে দিলাম। কোডটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক এটা নিয়ে নিবে, এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এই দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখানে বলতেছে যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, কিসের জন্য আপনি ক্যানভা ইউজ করবেন? আপনি একজন স্টুডেন্ট, স্টুডেন্ট হিসেবে ইউজ করবেন, টিচার হিসেবে ইউজ করবেন, বিজনেসের জন্য ইউজ করবেন, নাকি কোনটা? তো আপনারা পার্সোনালিটি সিলেক্ট করবেন। পার্সোনালিটি সিলেক্ট করার পর আপনাদের বলবে প্রো ভার্সন নেওয়ার জন্য। তো আপনারা আপাতত মেবি লেটারে ক্লিক করবেন, যে এখানে দেখেন মেবি লেটার মানে পরবর্তীতে। এখানে ক্লিক করে দিলে এই যে আপনাদের এরকম একটা ফিচার্স পেয়ে যাবেন। এখানে আমরা ডিজাইনটা করতে পারবো, বুঝতে পেরেছেন? ক্যানভা খুবই সহজ। এতগুলো অপশন দেখে হয়তো বা আপনাদের মনে হচ্ছে কঠিন, তবে আজকের ক্লাসটা একটু লং হবে। আমি সবকিছু আপনাদের এগুলো সবকিছু বুঝিয়ে দিব একটা একটা করে, বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রথমত আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে হোম সেকশন। আমরা প্রথমত আছি হোম সেকশনে, এটা হচ্ছে হোম ফিচার্স। তারপর দ্বিতীয়ত প্রজেক্ট। প্রজেক্ট হচ্ছে যে আপনি এই আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্ট ব্যবহার করে যত ধরনের ডিজাইন আপনি করবেন, সবগুলো অটোমেটিক এই প্রজেক্টের আন্ডারে সেভ হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? সবগুলো ডিজাইন অটোমেটিক প্রজেক্টের আন্ডারে সেভ হয়ে থাকবে, যে আপনি কতগুলো প্রজেক্ট করেছেন। টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে যে এই যে ক্যানভাতে যত ধরনের ডিজাইন করা যায়, সবগুলো রেডিমেড টেমপ্লেট এখানে পাবেন আপনি। সেটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন বলেন, আপনার বিজনেস বলেন, এডুকেশন বলেন, সবগুলো এখানে আছে। যে দেখেন
হোয়াইট বোর্ড, ডক্স, প্রেজেন্টেশন, ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, সবগুলো রেডিমেড আছে। আপনি যদি মনে করেন এখানে সার্চ করবেন, ফর এক্সাম্পল এখানে থাম্বনেল লিখে সার্চ করবেন, থাম্বনেল লিখে যদি সার্চ করেন তাহলে ইউটিউব ভিডিও অনেক সুন্দর সুন্দর থাম্বনেল চলে আসতেছে। এই যে দেখেন, এখানে দেখতে পাবেন এই যে একটা মুকুট আছে না, ক্রাউড। সো এই যে মুকুট প্রো লেখা আছে, এই প্রো আপনার ইউজ করতে পারবেন না যারা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করবেন। এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে? এই ফ্রি অ্যাকাউন্টের মধ্যে এই যে এটা চাইলে আমি ইউজ করতে পারবো, কারণ এখানে প্রো নাই। বুঝতে পেরেছেন? এখানে প্রো নাই। আচ্ছা, দাগাদাগি করবেন না, ঠিক আছে? দাগাদাগি করবেন না, বের করে দেবো আমি। যেটাতে প্রো লেখা থাকবে সেটা আপনারা ইউজ করতে পারবেন না, যেটাতে প্রো লেখা নাই সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর যদি আপনারা প্রো অ্যাকাউন্ট নিয়ে নেন, প্রিমিয়াম ভার্সন, তাহলে আপনারা সব কিছু ইউজ করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য কিন্তু ভালো ভালো থাম্বনেল রয়েছে, এগুলো আপনারা এডিট করতে পারবেন। এই আপার জায়গায় এই আপনি হচ্ছে আপনার পিক লাগাই দিতে পারবেন, ঠিক আছে? এই আপার জায়গায় আপনি আপনার পিক দিতে পারবেন। এখানে যে আপনার যে টেক্সট গুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। ওকে। তারপর হচ্ছে ব্র্যান্ড অপশন। এই ব্র্যান্ড অপশনটা কি? ব্র্যান্ড অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ব্র্যান্ড কিট। এই ব্র্যান্ড কিটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন লোগো, কালার্স, তারপরে ফন্টস। এগুলো কি আর কি? এগুলো হচ্ছে ফর এক্সাম্পল আপনার একটা ব্র্যান্ড আছে, অথবা আপনি দেখেন না বিকাশ, অথবা আপনার গ্রামীণ ফোন, বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আছে তো, তাই না মিনাজুল ভাই, তানজিলা ইসলাম আপু? তো বড় বড় ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের এক একটা ব্র্যান্ডিং কালার আছে না? যেমন বিকাশের কালারটা কি, পিঙ্ক কালার না, আমিন আক্তার আপু? সো ওই পিঙ্ক কালার দেখবেন যে ওরা সোশ্যাল মিডিয়াতে কোনো যদি কোনো অফার অথবা কোনো ডিসকাউন্টের যদি কোনো পোস্ট করে, তাহলে ওই পিঙ্ক কালার ওদের ব্র্যান্ডিং কালার ইউজ করেই কিন্তু পোস্ট করে, তাই না? এবং টেক্সট টেক্সট যেই টেক্সট অথবা ফন্ট ইউজ করে সেগুলো কিন্তু সিমিলার, ওদের ব্র্যান্ডের সাথে রিলেটেড। তো আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে তাহলে আপনি কি করতে পারেন, তাহলে এই এই লোগোর জায়গায় আপনার ব্র্যান্ডের লোগোটা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর কালারের জায়গায় আপনার ব্র্যান্ডিং কালার গুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার যে পছন্দের ফন্ট সেটা অ্যাড করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? আপনার ভয়েস ফটো, মানে এখানে কি ব্র্যান্ড ভয়েস, ফটো, গ্রাফিক্স, আইকন এগুলো অ্যাড করে দিতে পারেন। ডিজাইনের সময় আপনি এখান থেকে সেগুলো শর্টকাটে পিক করে আপনি ডিজাইন করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? আবার অনেক সময় ডিজাইন করতে গেলে আমরা আমাদের পছন্দ মতো বাংলা ফন্ট বাহিরে থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে চাই, সেই অ্যাডটা যে এখান থেকে করতে পারবো অ্যাডে ক্লিক করে। তবে এটা প্রো ভার্সন, হ্যাঁ, প্রো ভার্সন, ফ্রিতে এটা হবে না। প্রো ভার্সনে আপনারা নিতে পারবেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো ফন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তারপরে এই ফন্ট গুলো আপনারা ইউজ করতে পারবেন, বাংলা ফন্ট। তারপরে এখানে দেখেন অ্যাপ সেকশন। এই অ্যাপ সেকশন নিয়ে আলাদা একটা ক্লাস নেওয়া দরকার। কেননা এই ক্যানভা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে আরো একাধিক অনেক এআই সফটওয়্যার রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা জানেন না। অলরেডি যারা ক্যানভা সম্পর্কে জানেন তারাও এখানে অনেক কিছু জানেন না। তো এটা নিয়ে আমি চাইলে আরেকটা ক্লাস নিতে পারি। আরেকটা ক্লাসে আপনাদের আমি দেখাই দেবো, যেহেতু আপনাদের 2 থেকে 3টা ক্লাস হবে মিনিমাম। আজকে প্রথম ক্লাস, তো এটা নিয়ে আলাদা ক্লাস। ড্রিম ল্যাব। এই ড্রিম ল্যাবটা গত মাসে নতুন লঞ্চ হয়েছে। বুঝতে পেরেছেন? গত মাসে নতুন লঞ্চ হয়েছে। এটা প্রথমত শুধুমাত্র যারা ওনার অ্যাকাউন্ট, শুধুমাত্র যাদের ওনার অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্ট মানে যাদের একটা ওনার অ্যাকাউন্ট আছে, ওনার অ্যাকাউন্ট থেকে 500 জনের কাছে প্রো সেল করতে পারবে। সো যাদের ওনার অ্যাকাউন্ট ছিল তারাই শুধু ইউজ করতে পারতো, কিন্তু এটা যাদের ফ্রি অ্যাকাউন্ট তাদেরকেও দিয়ে দিয়েছে। তবে দিনে 20 বার ইউজ করতে পারবে, মানে 20 বার ক্রেডিট পাচ্ছে, 20টা ইমেজ তৈরি করতে পারবে, তার বেশি পারবে না। কিন্তু প্রো যারা ইউজ করে অথবা যারা ওনার অ্যাকাউন্ট ইউজ করে তাদের জন্য আনলিমিটেড। তো এখানে দেখেন আমি যা লিখবো তাই কিন্তু তৈরি করে দিবে। বুঝতে পেরেছেন? এই ফিচার্সটা ডিজিটাল মার্কেটার বলেন, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর বলেন, সবার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল এখানে যদি আমি লিখি লেটেস্ট লেটেস্ট ইউলো ইউলো কার লিখে যদি এখানে সার্চ করে দেখেন, আপনাকে নতুন একেবারে যে ইউলো কার গুলো আছে সবগুলো তৈরি করে দিবে। আপনি যত ডিটেলসে লিখবেন তত ডিটেলসে কিন্তু আপনাকে কার গুলো, আপনাকে ইমেজ গুলো কিন্তু দিবে। আপনি যেই ইমেজ নেন, আপনি যদি মনে করেন যে একটা মেয়ে কোরআন পড়তেছে, এরকম একটা থাম্বনেল আপনি চান, আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারবেন খুব সহজে। দেখেন কত হাই কোয়ালিটি ইমেজ, যেগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন, এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। সো ড্রিম ল্যাব গত মাসে এটা ক্যানভাতে এসেছে, অনেক সুন্দর একটা আপডেট। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা হোম সেকশনে চলে আসবো, আসার পর এখানে একটু দেখি। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন? মিনাজুল ইসলাম ভাই বলেন, ড্রিম ল্যাবে আমরা কি কি করতে পারবো? জিম ল্যাবে নিজের ইচ্ছে মতো ইমেজ ক্রিয়েট করা যাবে। আচ্ছা আচ্ছা, নাইম হাসান ভাই বলেন, ব্র্যান্ড কিটে আমরা কি কি করতে পারবো? ব্র্যান্ড কিট, ব্র্যান্ড অপশনে
এই যে আনমিউটে ক্লিক করবেন, হ্যাঁ আনমিউট লেখা আছে, ওখানে ক্লিক করে আপনি কথা বলতে পারবেন। না, উনি হয়তো বা ভয় পাচ্ছে। সানিয়া আপু বলেন, ব্র্যান্ড অপশনে আমরা কি করতে পারি? ব্র্যান্ড অপশনে নিয়ে অনেক ব্র্যান্ডের ইয়া থাকে, ওইগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের আপনার ব্র্যান্ডিং কালার থাকবে, ব্র্যান্ডিং লোগো থাকবে, ব্র্যান্ডিং ফন্ট থাকবে, সেগুলো ওখানে অ্যাড করে আমরা শর্টকাটে ইউজ করতে পারবো। ঠিক আছে। তারপরে এখানে আছে সাবিনা ইয়াসমিন আপু, আপনি বলেন তো যে টেমপ্লেট অপশনে আমরা কি পেতে পারি? আনমিউট লেখা আসতেছে না আপনার সামনে, আনমিউটে ক্লিক করে কথা বলেন। আচ্ছা, একজন কে যেন চলে গেছে ক্লাস থেকে। আচ্ছা প্রিয়া আপু বলেন, আপনি বলেন, একজনকে ধরে আমি ক্লাস আবার শুরু করব, যে আমরা টেমপ্লেট অপশনে কি 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 করতে পারবো। আনমিউটে ক্লিক করেন। ভাইয়া টেমপ্লেটে আমরা এই লেখাগুলো এডিট করতে পারবো, প্লাস ছবি দিতে পারবো, নিজের হ্যাঁ, ছবি দিতে পারবো, লেখা এডিট করতে পারবো। টেমপ্লেট অপশনে ক্যানভার যত ধরনের ডিজাইন করা যায় সবগুলো রেডিমেড টেমপ্লেট পেয়ে যাব। মানে যারা অনেক ধরনের অনেক এক্সপার্ট তারা অলরেডি এখানে রেডি করে রেখেছে আপনাদের জন্য, আপনারা যেটা পছন্দ সেটা নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে। সেখান থেকে নাম এডিট করা যাবে, প্লাস ছবি এডিট করা যাবে হ্যাঁ হ্যাঁ, নিজের রাইট ইচ্ছা মতো। রাইট। এরপর অন্যজনকে ধরবো। ঠিক আছে। তো অ্যালার্ট থাকেন, ভালোভাবে ক্লাসটা করেন, নয়তো কিন্তু এখানে কি আছে, নাইম ভাই, নাইম ভাইয়ের মতো কিন্তু বলতে পারবেন না। আচ্ছা, মিউট করে রাখেন, হ্যাঁ। ওকে, তাহলে নেক্সটে যাই। নেক্সটে একটু বোঝাতে হবে, মানে আজকে সকল প্রকার টুলস, ক্যানভার সকল টুলস সকল বিষয় আপনাদের দেখাবো এবং ছোট্ট একটা ডিজাইন করে দেখাবো। তারপরে এখানে আসে যে ডিজাইন সেকশন, হোম সেকশনের মধ্যে ডিজাইন সেকশন। আমরা যদি ডিজাইন শুরু করি তাহলে আমাদের ক্রিয়েটিভ ডিজাইন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে একটা সার্চ অপশন পাচ্ছি এবং এখানে বলতেছে যে তুমি কি ডিজাইন করতে চাও সেটা সার্চ করো। আপনি যেটা ডিজাইন করতে চান, ফর এক্সাম্পল আপনি ফেসবুকের কভার ফটো আছে না আপনাদের প্রোফাইলে প্রত্যেককে, আপনি যদি মনে করেন যে ফেসবুকের কভার ডিজাইন করবেন তাহলে এখানে ফেসবুক কভার লিখে সার্চ করেন, দেখবেন ফেসবুকের কভার চলে আসবে। এই দেখেন ফেসবুক কভার, এখান থেকে নিয়ে আপনি সরাসরি আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে ডিজাইনে ক্যানভাসে নিয়ে চলে আসবে, এখানে আপনি ডিজাইনটা করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো আমি আপাতত ব্যাকে আসতেছি আর একটু কিছু বোঝা আপনাদের। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলাম, এখানে আপনি সার্চ করতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেটা। ফর এক্সাম্পল এখানে আপনি বিজনেস কার্ড কি করবেন, ডিজাইন করবেন, এখানে সার্চ করলেন বিজনেস কার্ড চলে আসবে, সাইজটা চলে আসবে। তারপরে এখানে যদি আপনি সার্টিফিকেট, বুঝতে পারছেন, সার্টিফিকেট লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। আবার এই সাইডেও কিন্তু আছে, আপনার ভিডিও প্রয়োজন, ভিডিও করতে পারবেন। বুঝতে পেরেছেন? আবার অনেক, এই যে এখানেও কিন্তু দেওয়া আছে, যে এখানেও দেওয়া আছে, আপনি মোর অপশনে ক্লিক করলে দেখেন ভাই এখানে অসংখ্য ডিজাইন করতে পারবেন। এই দেখেন অসংখ্য ডিজাইন, এগুলো সব এক একটা ডিজাইন। এই যে দেখেন মোবাইল ওয়ালপেপার থেকে শুরু করে ল্যাপটপ ওয়ালপেপার সবকিছু এখান থেকে ডিজাইন করতে পারবেন, লোগো থেকে শুরু করে সবকিছু। বুঝতে পেরেছেন? লোগোতে যদি ক্লিক করেন, এত সুন্দর সুন্দর লোগো আছে, আমি দেখাই আপনাদের, রেডিমেড লোগো এত সুন্দর সুন্দর। দেখেন, এই যে দেখেন কত সুন্দর সুন্দর রেডিমেড লোগো আছে, আপনি ধারণা করতে পারবেন না। এই যে দেখেন এখান থেকে। তো আরেকটু ব্যাকে আসতেছে, আরেকটা বিষয় বোঝে, সেটা হচ্ছে অনেক ক্লায়েন্ট, আপনি যদি ক্লায়েন্টের হয়ে কাজ করেন অথবা আপনি যদি নিজের হয়ে কাজ করেন, এমন হতে পারে যে আপনার এমন একটি সাইজ প্রয়োজন, এমন একটি ডিজাইনের সাইজ প্রয়োজন যে সাইজটা ক্যানভাতে নাই। ঠিক আছে, তখন আপনি আপনার মনের মতো করে আপনার যেই সাইজটা পছন্দ সেটা আপনি যে কাস্টম সাইজে ক্লিক করে আপনি এখানে আপনার হাইট এবং ওয়েটটা দিতে পারবেন। দেওয়ার পরে এখানে আপনি ডিজাইনটা করতে পারবেন, মনে করেন যে 1280, এখানে 769। যে আপনি ক্রিয়েটিভ ডিজাইন করবেন তাহলে এই সাইজের একটা ক্যানভাস আপনি পেয়ে যাবেন, এখানে আপনি ডিজাইন করতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি নিজের পছন্দের সাইজও নিতে পারবেন অথবা ক্যানভার পছন্দেরও কিন্তু সাইজটা নিতে পারবেন। ওকে। সো আমি এখন ডিজাইন করতে যাচ্ছি এবং প্রত্যেকটা টুলস আপনাদের দেখাবো এবং সিম্পল একটা ডিজাইন আমি আপনাদের করে দেখাবো। ওকে। তো ক্রিয়েট ডিজাইনে ক্লিক করতেছি, তারপর এখান থেকে আমি কাস্টম সাইজটা নিচ্ছি। ঠিক আছে। তারপর আমি ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। আচ্ছা আচ্ছা, এখান থেকে প্রবলেম হবে আপনাদের, ফ্রি অ্যাকাউন্টে প্রবলেম হবে, আর আমার হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে কাজ করে অভ্যাস নাই। আমি একটা প্রো অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, প্রো অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি, তাহলে আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারবো। ওয়েট, এই যে এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে ব্র্যান্ড কিট দেখালাম না, এই যে ব্র্যান্ড কিট থেকে এই ইমেজ গুলো ডিজাইন করা, এগুলো হচ্ছে আপনার হচ্ছে ড্রিম ল্যাব থেকে, যে ড্রিম ল্যাব থেকে, ড্রিম ল্যাবে দেখেন আমি কি কি ইমেজ ডিজাইন করেছি, এখান থেকে আপনারা দেখতে পাবেন। ড্রিম ল্যাবে অসাধারণ একটা ফিচার, এই যে দেখেন এখান থেকে আমি থাম্বনেল ডিজাইন করেছি, দেখছেন? এই যে দেখেন অসাধারণ থাম্বনেল ডিজাইন কিন্তু করা যায়।
আপনার এই যে দেখেন গোল্ডেন আপনার প্লেন এখান থেকে তৈরি করেছে আমি। এই যে দেখেন সব হাই কোয়ালিটি, এই যে দেখেন দেখতে পাবেন কি কি তৈরি করেছে এখান থেকে আমি। তো যাই হোক, আমি হচ্ছে হোম সেকশন আসতেছি, আসার পর এখান থেকে আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখান থেকে আমি কাস্টম সাইজ এখান থেকে নিতে পারবেন। কাস্টম সাইজে ক্লিক করে এখানে আমি 1280 বাই 769 এই সাইজটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করতেছি। আপনারা ভালোভাবে দেখেন, হ্যাঁ, আমি আপনাদের হোমওয়ার্ক দেবো, বাসা থেকে হোমওয়ার্কটা করতে হবে। এখন এই যে ক্যানভাসে আসলাম, ক্যানভাসে এসে এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে, এগুলো না বুঝলে ডিজাইন করতে পারবেন না। সো প্রথমত এগুলো বোঝাবো। এখানে 3 লাইন অপশন আছে, ঠিক আছে। এখানে কম্পিউটারে যদি বোঝেন ভালোভাবে, মোবাইলে আপনারা ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি চেষ্টা করব মোবাইলে আপনাদের একটু দেখায় দেওয়ার জন্য। ঠিক আছে, লাস্ট পর্যন্ত থাকবেন, লাস্টের দিকে আমি মোবাইল দিয়ে দেখাবো। ওকে, আপনার কি আছেন? আচ্ছা, আছে, যায়নি। আচ্ছা, তাহলে প্রথমত এখানে 3 লাইন অপশন, এখানে মেনু অপশন, এখানে ক্লিক করলে এই যে এইগুলো আবার চলে আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার রিসেন্ট ডিজাইন, যেগুলো রিসেন্ট বর্তমানে সবার শেষে অথবা মাত্রই ডিজাইন করা হয়েছে, এগুলো রিসেন্ট ডিজাইনের মধ্যে থাকবে। আর এগুলো আমাদের এখন প্রয়োজন পড়বে না, এখানে আমি কেটে দিলাম এটা। তো এখানে ফাইল অপশনে যদি আসি, তাহলে এখানে আমরা আমাদের যে ডিজাইনটা করতেছি এটা টাইটেল দিতে পারবো। এখান থেকে আমি টাইটেলটা দিতে পারবো যেটা ইচ্ছা। এই টাইটেলটা চাইলে যে এখান থেকেও দিতে পারবো, কিন্তু বুঝতে পেরেছেন। তারপর এখানে আছে ক্রিয়েট এ নিউ ডিজাইন। এই ডিজাইন করা অবস্থায় যদি আপনি আরো একটা নতুন ডিজাইন নিতে চান বাইরে না গিয়ে, তাহলে ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি কাস্টম সাইজও নিতে পারেন আপনার মনের মতো করে। আবার চাইলে ফেসবুক অথবা লোগো অথবা ইনস্টাগ্রাম পোস্টে যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করতে পারেন। তারপরে আছে আপনার ফাইল আপলোড, কোনো ফাইল যদি আপলোড করতে চান এখান থেকে করতে পারেন। সেটিং আসার পর শো, এখানে কিছু আপনার শো মার্জ অপশন পাবেন। ঠিক আছে, এই যে দেখেন মার্জে ক্লিক করলে যে মার্জটা চলে আসলো, এই যে দেখেন, এই যে মার্জ, মানে মূল ডিজাইনটা এতটুকু জায়গার মধ্যে করতে হয়, বাইরে করলে খারাপ দেখায়, আবার অনেক সময় কেটে যায়। বুঝতে পেরেছেন? সো এখান থেকে আপনি সেটিংটা মার্জ করে রাখতে পারেন। যেমন এখানে দেখেন অনেক সময় আছে, এখানে ক্যান্সেল করলাম। আচ্ছা, এখান থেকে আমি মার্কসটা তুলে দিলাম। এখানে দেখেন একটা স্কেল আছে, যেখান থেকে টান দিলে আমি স্কেলটা নিতে পারতেছি। এটা অনেক সময় প্রয়োজন হয়, স্কেল, এটাকে বলা হয় স্কেল। তো এই স্কেলটা অনেকে থাকবে না, তাহলে এই স্কেলটা কিভাবে নিয়ে আসতে পারেন? ফাইলে ক্লিক করে সেটিং এ এসে শো রুলস এন্ড গাইডে ক্লিক করলে আপনাদের এই স্কেলটা চলে আসবে। এখান থেকে ওইরকম কিছু আপনার সেটিং আছে, দেখে নিতে পারেন। তারপর সেভ, মুভ, ফোল্ডার, কপি, ডাউনলোড, এগুলো আর কি। ডাউনলোড এখান থেকে কিভাবে করতে হয় দেখবো। তারপর রিসাইজ, রিসাইজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? কারণ মনে করেন আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করতেছেন, একটা ক্লায়েন্ট আপনাকে বলেছে যে একটা ডিজাইন করার জন্য, ওই একটা ডিজাইন সে ইউটিউবে পোস্ট করবে, তারপর আপনার ফেসবুকে পোস্ট করবে, ইনস্টাগ্রামে পোস্ট করবে, ফেসবুক টিকটকেও পোস্ট করবে একটা ডিজাইন। ঠিক আছে, এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টের সাইজ তো বিভিন্ন রকম, তাই না? একটা সাইজ দিয়ে তো আর ডিজাইন হবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টের সাইজ বিভিন্ন রকম। এখন ক্লায়েন্ট আপনাকে বলেছে যে এই ডিজাইন করছো তুমি, ঠিক আছে, কিন্তু এই ডিজাইনের আলাদা আলাদা তুমি সাইজ আমাকে করে দাও। তখন কি করবেন? এখানে একটা ডিজাইন করা আছে, রিসাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করে আপনার যে যে সাইজ দরকার এখানে ক্লিক করে যে কপি এন্ড রিসাইজে ক্লিক করলে রিসাইজ হয়ে যাবে। মানে ওই সাইজ, যেই সাইজে চান ওই একই ডিজাইন আর একটা সাইজ আপনি নিতে পারবেন। বুঝতে পেরেছেন? এখন আমরা এডিটিং মোডে আছি, যে এখানে এডিটিং দেখাচ্ছে। তারপর এখানে আন্ডু রিডু, আন্ডু রিডু বাটন কি, যে আন্ডুতে যদি ক্লিক করি তাহলে এই যে আমি স্কেল নিয়েছিলাম, আগে নিয়েছিলাম বাট কেটে দিয়েছি, ওটা আবার যদি আমি চাই, এই দেখেন চলে আসতেছে। আমি এটা কেটে দিলাম, ঠিক আছে, আমার স্কেল লাগবে না, কিন্তু আমি এটা ভুলবশত মনে করেন যে কেটে দিয়েছি, স্কেলটা আমি আবার চাই, তাহলে এখানে এই যে, বুঝতে পেরেছেন? মানে কোন একটা জিনিস অতীত থেকে যদি ভবিষ্যতে নিয়ে আসতে চাই, তাহলে সেটা কি, এটা আন্ডু রিডু বাটনে কাজে লাগবে, যে আন্ডু এবং রিডু, এই যে আন্ডু রিডু, আন্ডু রিডুতে ক্লিক করলে চলে আসতেছে। মানে অতীত থেকে ভবিষ্যতে যদি কোনো জিনিস নিয়ে আসতে চাই, অথবা ভবিষ্যৎ থেকে অতীতে যদি কোনো জিনিস আমি আবার ফেরত পাঠাতে চাই, সেক্ষেত্রে আন্ডু রিডু বাটন কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো বুঝতে পেরেছেন আশা করি। এখন আসেন এইগুলো এইগুলো দেখে তারপর ডিজাইনটা শুরু করব। প্রথমত ডিজাইন, এই যে যে সাইজটা নিয়েছি, এই ক্যানভাসটা, সাদা যে ক্যানভাসটা আছে, যে সাইজটা আছে, এই সাইজের উপর ভিত্তি করে রেডিমেড ডিজাইন কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। এখানে রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন, এখান থেকে যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। বুঝতে পেরেছেন? আবার যদি মনে করেন যে না এগুলো পছন্দ না, আপনি আপনার মতো করে এখানে আপনি ফর এক্সাম্পল এখানে সার্চ করলেন, কোথায় আছে আমরা প্রথমত ডিজাইন সেকশনে, এখানে এসে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলেন, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারেন। দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন এখানে আছে। ফর এক্সাম্পল এটা আপনার পছন্দ, ঠিক আছে,
তাহলে ওই যে মনে করেন যে এটা আপনার পছন্দ, এটা, এটাতে ক্লিক করলেন, এটা চলে আসলো। এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে এই যে এগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন, ইমেজ ডিলিট করে দিতে পারবেন, এই লেখাগুলো আপনি এডিট করতে পারবেন, আপনি আপনার মতো করে সবকিছু কিন্তু লিখতে পারবেন। বুঝতে পেরেছেন? সবকিছু, ফর এক্সাম্পল এখান থেকে আপনি আপলোডে আসতে এসে এখান থেকে মনে করেন এই ইমেজটা আপনার, এখানে আপনি এই ইমেজটা সিলেক্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং এটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো আচ্ছা সরি, এখানে আমি বাইরে চলে আসছি। এটা আমি কেটে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে ডিজাইন সেকশন কি, ওই যে বললাম না যে টেমপ্লেট। সো এই যে কোনো ডিজাইন নিলে ওই সাইজের উপর ভিত্তি করে আমাদের রেডিমেড এখানে টেমপ্লেট দিবে। ইনফ্যাক্ট আপনি এখান থেকে ইউটিউব ব্যানার লিখে সার্চ করতে পারেন, মানে যেটা লিখে সার্চ করবেন সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনি রেডিমেড এগুলো নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন, এক নম্বর বিষয়। দ্বিতীয়ত এলিমেন্ট, ক্যানভাতে সবচাইতে বেশি ব্যবহৃত এই অপশন, সেটা হচ্ছে কি এলিমেন্টস। এলিমেন্টসে আপনি যা চাইবেন তাই পাবেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে হ্যান্ড চান, হাত, হ্যান্ড লিখে সার্চ করবেন, এটার আবার অনেকগুলো ভ্যারিয়েশন পাবেন। একটা হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্সে আসলে শুধুমাত্র আপনি পিএনজি পাবেন। এই যে দেখেন হ্যান্ড পিএনজি, এই যে দেখেন পুতুলের মতো, হ্যাঁ, এটা এগুলো গ্রাফিক্যাল এগুলা। এই যে দেখেন এইটা আপনি হ্যান্ডের মধ্যে আবার এগুলো আপনি ফটো পাবেন। এই যে দেখেন ফটো, এগুলো থাম্বনেলে দেখছেন না, যেগুলো থাম্বনেলে, এগুলো থাম্বনেলে দেখছেন হয়তো বা পরিচিত। এই যে এগুলো দেখেন, অনেক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে থাম্বনেল ডিজাইন করে কিন্তু তারা। এই যে দেখেন এই হ্যান্ডের আবার ভিডিও পাবেন আপনি, এই যে দেখেন ভিডিও, হাত ধুচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন। এটার যদি ফ্রেম থাকে তাহলে ফ্রেম পাবেন, ফ্রেম নাই। ওকে, আপনি যদি মনে করেন এখানে রোজ চান, রোজ, রোজ লিখে সার্চ করবেন, গ্রাফিক্সে আসবেন, দেখেন গোলাপ, কত সুন্দর সুন্দর গোলাপ দেখছেন। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে তার বার্থডেতে সুন্দর করে এখান থেকে একটা ব্যানার ডিজাইন করে উইশ করতে পারেন তাকে। এই গোলাপের আবার ফটো পাবেন, এই গোলাপের আবার ভিডিও পাবেন। ওকে, যা চাইবেন ভাই তাই পাবেন এখানে, আপনি যা চাইবেন তাই পাবেন। এখানে যদি আপনি CR7 লিখে সার্চ করেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এই যে দেখেন এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই যে দেখছেন, পেয়ে যাবেন, যা চাইবেন আপনি কিন্তু এখানে তাই পেয়ে যাবেন। এই যে দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যে পুতুল, মানে এক কথায় এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। ফর এক্সাম্পল এখানে আপনি সার্কেল লিখলেন, সার্কেল লিখলে আপনি এখানে সার্কেল গুলো পেয়ে যাবেন, এই শেপ আছে, আপনার গ্রাফিক্স আছে, এই যে দেখেন। এবং এগুলোর মধ্যে যদি, এগুলো তো অ্যানিমেটেড না, মানে এগুলো তো হচ্ছে আপনার ঘুরতেছে না। আপনি যদি মনে করেন যে অ্যানিমেটেড চান, সার্কেল অ্যানিমেটেড, তাহলে যে এই যে আপনার এখানে অ্যাডজাস্ট অপশন আছে, এখানে ক্লিক করে এই যে অ্যানিমেটেড এটা অন করে দিবেন, তাহলে যেগুলো অ্যানিমেটেড সার্কেল সবগুলো পেয়ে যাবেন। এই দেখেন অ্যানিমেটেড, এটা তখন আর ইমেজ থাকবে না, তখন এটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে। দেখেন 9 সেকেন্ডের এটা ভিডিও। বুঝতে পেরেছেন? এটা আমি কেটে দিলাম। ওকে, আপনি যদি এখানে মনে করেন যে আমি এখানে চাচ্ছি গার্ল, অনেক আপুরা আছে যারা তাদের ভিডিওতে আহ এটা আমি অ্যানিমেটেড সরিয়ে দিলাম। অনেক আপুরা আছে যারা তার আপনার হচ্ছে ডিজাইনে নিজের ইমেজ ব্যবহার করতে চায় না। সেক্ষেত্রে এখানে যদি আপনি ওম্যান লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে ফটো সেকশনে এসে দেখবেন যে অনেকগুলো অনেকগুলো আপুর ছবি পাবেন। এই যে দেখেন ওম্যান লিখে সার্চ করলে এখানে যার ইচ্ছা তার ইমেজ গুলো আপনি নিয়ে ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এখানে আপনি ম্যান লিখে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন, যার ইমেজ প্রয়োজন তার কিন্তু নিতে পারবেন। এক কথায় আপনি এলিমেন্ট সেকশনে যা চাইবেন তাই কিন্তু পাবেন। টেক্সট অপশন, টেক্সট অপশন হচ্ছে যে এখান থেকে আমাদের তো ডিজাইন করতে গেলে টেক্সট তো প্রয়োজন পড়বে, তো এখান থেকে আমরা টেক্সট গুলো নিতে পারি। ইনফ্যাক্ট টেক্সটের আবার টেমপ্লেট রয়েছে, এই টেমপ্লেট গুলো আপনাদের পছন্দ হতে পারে, এখান থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, 12 জন আছে, 3 জন চলে গেল, আপনাদের কি ক্লাস ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না নাকি, না বাদ দিয়ে দিব কোনটা? আচ্ছা, যে কয়জন থাকুক, ক্লাস করায়, যারা থাকবে না তাদেরকে গ্রুপ থেকে বের করে দিব। তারপর ব্র্যান্ড অপশন, সেটা তো দেখলাম যে কোনো কিছু যদি অ্যাড করার প্রয়োজন পড়ে ব্র্যান্ড থেকে নিতে পারি। আপলোড, আপলোডটা কি? আপলোড হচ্ছে ফর এক্সাম্পল আপনার এখানে ডিজাইনের কাজে আপনার মানে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে এমন একটি ইমেজ রয়েছে, যেই ইমেজ আপনার এখানে প্রয়োজন হতে পারে, আপনার একটা ইমেজ এখানে ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আপলোডে এসে আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি
আপনার পছন্দের যে ইমেজটা সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। এখান থেকে বুঝতে পেরেছেন, যেটা আপনার প্রয়োজন পড়বে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এই ইমেজটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তারপর আছে ড্র, সবচাইতে কম ব্যবহৃত। এটা ড্র, এখানে আপনি আঁকাআঁকি করতে পারবেন। ওকে। তারপর আছে প্রজেক্ট, যে বললাম যেগুলো রেডিমেড প্রজেক্ট সেগুলো এটার আন্ডারে থাকবে। অ্যাপ সেকশন, এটার আন্ডারে অনেকগুলো অ্যাপস আছে, এটা আলাদাভাবে আমরা দেখবো। ওকে। তো চলুন একটা ডিজাইন করে দেখাই, সিম্পল একটা ডিজাইন করে দেখাই, এবং আরো কিছু অনেক সেটিং আছে যেগুলো আপনাদের একটু করে দেখানোর চেষ্টা করবো। ওকে। আচ্ছা, তো চলুন প্রথমত আমরা একটা ডিজাইন করব সিম্পলি। সিম্পলি ডিজাইন করব, হ্যাঁ। তো প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। ব্যাকগ্রাউন্ড আমি চাইলে কালার হিসেবে দিতে পারি, আবার চাইলে এখানে সার্চ করে ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো কালার হিসেবে যদি দেই তাহলে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে কালারে যদি ক্লিক করি তাহলে দুইটা কালার পাবো। একটা হচ্ছে সলিড কালার, সলিড মানে একটাই কালার, এটা হচ্ছে সলিড কালার একটাই, সলিড কালার। আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, একসাথে দুইটা দুইটা তিনটা কালার থাকবে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ফর এক্সাম্পল এই কালারটা আমি চুজ করলাম, করার পর আবার এখানে ক্লিক করলাম, করার পরে এখানে যে গ্রেডিয়েন্ট কালার এখানে ক্লিক করব। এখান থেকে আপনি কোন ভ্যারিয়েশনে চান, মাঝখানে চান, উপরে চান, নিচে চান, কোন ভ্যারিয়েশনে সেটা আপনি নিতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে আরো একাধিক কালার নিতে পারবেন। দেখেন এই যে দেখেন, দেখছেন কালারের বৃষ্টি একেবারে। দেখেন এই যে দেখেন, আপনি চাইলে এভাবে নিতে পারেন। ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার, এভাবে চাইলে আপনি কালারটা নিতে পারেন। বুঝতে পেরেছেন? এখন মানে ব্যাকগ্রাউন্ডটা এভাবে চাইলে আপনি দিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন। আমি চাচ্ছি যে এভাবে না, আমি এখান থেকে সার্চ করব ব্যাকগ্রাউন্ড। আপনার যদি রেড ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আপনি রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, দেখবেন যে রেড ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর রেড ব্যাকগ্রাউন্ড, দেখছেন? এই যে যে চা চান আপনি চাই পাবেন। আপনি যদি অফিস ব্যাকগ্রাউন্ড চান, অফিস ব্যাকগ্রাউন্ড, তাহলে অফিস ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। এই যে দেখেন অফিস ব্যাকগ্রাউন্ড, মানে এক কথায় আপনি যা চান এখানে তাই পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? সো আমি আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, আমি শেপ নিব। এখানে আমি আমার ডিজাইন করার জন্য একটা স্ট্রাকচার গঠনের জন্য আমি শেপ নিব। সেই শেপটা নেওয়ার জন্য আমি চলে আসবো এলিমেন্ট সেকশনে, এটা কেটে দিলাম। তারপরে যে দেখেন এখানে শেপ আছে, শেপের সি অলে ক্লিক করতে পারে, আবার চাইলে এখানে সার্চ করতে পারে শেপ, SHAPE, শেপ লিখে সার্চ করলেও করতে পারি। তো সি অলে এখানে ক্লিক করলাম, তাহলে অনেকগুলো পেয়ে যাবো। এখান থেকে আমি প্রথমত কি করব, আহ এখান থেকে এইটা নিচ্ছি। ওকে, এটা নিলাম। এটা নেওয়ার পর এখন দেখেন এটাতে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো অপশন আছে। সেটা হচ্ছে যে এটা চাইলে আমি ডুপ্লিকেট করতে পারবো, প্লাস আইকনে ক্লিক করে ডুপ্লিকেট নিতে পারবো। এটা চাইলে আবার ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবো। এটা চাইলে যে এটা ধরে আমি লম্বা করতে পারবো, এটা ধরে আমি বড় করতে পারবো। ওকে। তবে এভাবে বড় করলে এটা শেপ নষ্ট হয়ে যাবে। আপনি চাইলে শিফট, আপনার যে মাউসের শিফট অপশন আছে সেটা ধরে আপনি এটা ধরে এভাবে বড় করতে পারেন, তাহলে এটা শেপ ঠিক ঠিক থাকবে। এটা যদি আপনি রোটেট করতে চান, এই যে রোটেট অপশন, মোবাইল ইউজার যারা আছেন তারা এরকম ফেস করতে পারেন, এটা ধরে আপনি রোটেট করতে পারেন, আপনি আপনার মতো করে ঘোরাতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা আমি কি করতেছি, একটু ঘুরাচ্ছি, ঘুরিয়ে আমি আমার মতো করে শেপটা তৈরি করে নিচ্ছি। এইভাবে করে আমি শেপটা তৈরি তৈরি করে নিচ্ছি। ওয়েট। আচ্ছা, এভাবে আমি এটা সেট করে দিব। আমি এটা আরো অনেক বড় করে নিব এখান থেকে। আচ্ছা, এতটুকু বড় করবো এটা। ওকে। ওকে। এবং এটার কালার আমি চেঞ্জ করে দেবো, যে এটা সিলেক্ট করা অবস্থায় কালার এখান থেকে আমি সেট চুজ করব। কালার চুজ করে এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে কালারটা এখানে আমি আহ, এই কালার দিয়ে দিব। এই কালার, কালার পিক করা কিন্তু একটু জটিল বিষয়। ঠিক আছে, যে কোন কালারটা ভালো লাগবে। আমি আপাতত এই কালারটা দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এইটা দেওয়ার পরে আমি আবার চলে আসবো শেপে, এখান থেকে আবার এটা নিয়ে নিব। নেওয়ার পর এটা একটু রোটেট করব, করে এটা আমি সুন্দর করে আর একটু ছোট করে নিব এটা। নেওয়ার পর এই সাইডে আমি এটা দিয়ে দিব, একটু ছোট করে নিব। এটা আমি মানে স্ট্রাকচার তৈরি করতেছি যে আমার ডিজাইনটা কেমন হবে। ওকে। এখানে এটা নিলাম এবং এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এখানে এটা সেট করে দিলাম।
এটা একটু ঘুরিয়ে নিতে হবে যাতে এটার সাথে আর কি মিলে যায় একটু, ঠিক আছে? এভাবে রাখলে দেখেন কেমন লাগতেছে, কিন্তু এটা একটু ঘুরিয়ে নিতে হবে আমাদের। এই অপশনগুলো আমি দেখাচ্ছি, ওয়েট একটু ওয়েট, এই অপশনগুলো আমি দেখাচ্ছি। সবগুলো অপশন দেখানোর জন্য আজকের ক্লাসটা। একটু চাইলে আমি জুম করে নিতে পারি। আচ্ছা, এখান থেকে হালকা করে। আচ্ছা, তো এরকম স্ট্রাকচার দেখাবে। এখান থেকে আমি এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে আমি এইটা ইউজ করবো এখানে। ওকে। আচ্ছা, এবং এইটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, কালারটা আমি করে দিব আপনার অরেঞ্জ কালার, নয়তো কি বলে এটা, ইয়েলো কালার, এটা করে দিব। এটাও সেম। ওকে। এবং আমার যে গঠনটা সেটা এরকম হবে, বুঝতে পেরেছেন? প্রথমত আপনাকে গঠনটা তৈরি করে নিতে হবে। গঠনটা তৈরি করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি ইমেজ সেট করতে পারি। আমি চাইলে ইমেজটা সেট করতে পারি। এটা আরেকটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এরকম বড় করে নিব। ওকে, যথেষ্ট হয়েছে। আর না, এখন আমি এখানে ইমেজ ইউজ করব। কোন ইমেজ? যেই ইমেজটা আমি এখানে সেট করতে চাই। এখানে আমি চলে আসবো, আসার পরে উম, চলে আসবো একেবারে আহ, মানে এটাতে আমাদের এলিমেন্ট অপশনে থাকতে হবে। তারপর নিচে চলে আসবো, আসার পরে এখানে দেখবেন যে ফ্রেম, এই যে নিচের দিকে আসার পরে এলিমেন্ট সেকশনে নিচের দিকে আসার পর ফ্রেম, এই ফ্রেমটা নিব। ফ্রেমটা নেওয়ার পর এখানে আমি সেট করে দেবো সুন্দর করে, এটা হচ্ছে ফ্রেম। এখানে আমি আমাদের ছবিটা অ্যাড করব। ছবি সেট করার জন্য ফ্রেম প্রয়োজন আমাদের। ওকে। আচ্ছা, ফ্রেমটা এখানে আমি নিয়ে নিলাম। এখন একটা ছবি আমরা নিয়ে আসবো, সেটা আপলোড সেকশনে হোক, এখান থেকে হোক, অথবা আপনারা যদি এলিমেন্ট সেকশনে ম্যান লিখে সার্চ করেন অথবা উমেন লিখে সার্চ করেন তাহলে চলে আসবে। তো এখান থেকে আমি একটা যে কোনো একটা পিকচার নিচ্ছি, এই পিকচারটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে অনেকগুলো কাজ আছে, আপাতত এটা একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে যে এখানে এডিট অপশন, এটা সিলেক্ট করা অবস্থায় এডিট অপশনে যদি আসি তাহলে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যেতে পারবো। এখান থেকে আমরা এটা টেম্পারেচার, ট্রিন্ট, ব্রাইটনেস, এই যে দেখেন কন্ট্রাস্ট, এগুলো চাইলে আমরা ভাইব্রেট, স্যাচুরেশন, ক্লিয়ারিটি, এখান থেকে আমরা ফিল্টার অ্যাড করে নিতে পারবো। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আপনাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন পড়বে, সো এখান থেকে যে বিজু রিমুভারে ক্লিক করলে অসাধারণ ভাবে একেবারে পারফেক্টলি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন এখানে আরো অপশন আছে, সেটা হচ্ছে বর্ডার স্টাইল। এই দেখেন এই ছবির চারধারে কিন্তু কোনো বর্ডার নাই, কিন্তু আপনি যদি বর্ডার চান, অনেক সময় বর্ডার চাইবেন, তো বর্ডারে ক্লিক করে আপনি যে এভাবে দেখেন যত বড় করবেন তত কিন্তু বেশি বর্ডার পাবেন। এই যে দেখেন এরকম বর্ডার আপনি হয়তোবা চাইবেন। এখানে স্টাইলও আছে, কেমন চান আপনি, ডট ডট চান নাকি কেমন চান, আপনি এখান থেকে নিতে পারবেন। এখন এই যে বর্ডারটা তৈরি করলাম, ব্ল্যাক কালার হয়ে আছে বর্ডারের, এখান থেকে বর্ডার কালারটা চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা চান সেটা কিন্তু পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আবার এখানে দেখেন এই যে আমাদের যেই ইমেজটা, সেই ইমেজের চার কোণা কিন্তু ছোচালো হয়ে আছে। আপনি যদি মনে করেন যে এটা রাউন্ডিং করবেন, সেক্ষেত্রে ইমেজটা সিলেক্ট করার পরে যে কর্নার রাউন্ডিং, এই অপশন থেকে এটা আপনি রাউন্ড করে নিতে পারবেন। এই যে দেখেন রাউন্ড। ওকে। আপনি চাইলে এই ইমেজটা ক্রপ করতে পারবেন, এখানে ক্রপে ক্লিক করে এটা চাইলে আপনি ছোট বড় করে নিতে পারবেন, এইভাবে ক্রপ করতে পারবেন। এটা চাইলে ফ্লিপ করতে পারবেন। ফ্লিপ দুই ধরনের আছে, একটা হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল, এই যে হরিজেন্টাল করলে এরকম চেঞ্জ হয়ে যাবে, ভার্টিক্যালি ক্লিক করলে এরকম ভার্টিক্যাল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, যে আপনি এটা ক্লিয়ার দেখতেছেন। আপনি যদি এটা ক্লিয়ারেন্সি একটু কমাইতে চান তাহলে এটা মানে এটা হচ্ছে আপনার ফটোশপের ভাষায় অপাসিটি বলা হয় এটাকে, যারা ফটোশপ ইউজ করেন তারা বলতে পারবেন, অপাসিটি বলা হয়। তো এটা চাইলে আপনি কম বেশি করতে পারবেন এইভাবে, অনেক সময় প্রয়োজন পড়বে। অ্যানিমেশন, আপনি যদি কোনো ইমেজে অ্যানিমেশন লাগাতে চান সেক্ষেত্রে অ্যানিমেশন দিতে পারেন। এটা হচ্ছে নতুন অ্যানিমেশন, এই যে দেখেন এরকম অ্যানিমেশন পেয়ে যাবেন। অ্যানিমেশন সেট করলে এটা ইমেজ থাকবে না, এটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে। আমি জাস্ট দেখালাম যে এইভাবে অ্যানিমেশন দিতে পারবেন। আগে এগুলো জেনারেল অ্যানিমেশন ছিল, এগুলো নতুন এসেছে, নতুন এগুলো এসেছে, আগে ছিল না, গত মাসে এসেছে। পজিশন, পজিশনটা কি? ফর এক্সাম্পল আমি এই যে এই ইমেজটা এভাবে সেট করছি, আমি চাই এই ইমেজটা শেপের এই শেপের নিচে চাই। ঠিক আছে, তাহলে কি করতে পারি? তাহলে ইমেজটা সিলেক্ট করে দুই ভাবে করতে পারবো। একটা হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করে লেয়ার এসে, লেয়ারে এসে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে দেখেন ইমেজটা উপরে চলে গিয়েছে। ঠিক আছে, আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে পজিশন। পজিশনে এসে যে লেয়ারে এসে এই যে যতগুলো লেয়ার ব্যবহার করেছি সবগুলো এখানে পাবেন। এখান থেকে আমি চাইলে নিচে পাঠাইতে পারি। বুঝতে পেরেছেন? আবার অ্যারেঞ্জ, লেয়ারে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লেয়ার, একটা হচ্ছে মানে পজিশনে দুইটা অপশন, একটা হচ্ছে লেয়ার এবং একটা হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে যদি আসেন তাহলে আপনি যদি
সার্কেল, আপনি সেন্টার, লেফট, টপ, বটম, রাইট নাকি কোনটাতে চান আপনি কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো একটা ইমেজ নিয়ে আপনি এতগুলো কিন্তু কাজ করতে পারবেন। আবার এখানে এডিট ইমেজে ক্লিক করে এখান থেকে আপনি ব্লার করতে পারবেন। এই যে দেখেন ব্লার, ব্লারে ক্লিক করতে পারবেন। আপনি ব্রাশ সাইজ কত বড় করতে চান, ইন্টেন্সিটি মানে কত কত কতখানি আপনি ব্লার চান সেটা আপনি সিলেক্ট করে যে এখান থেকে ব্লার করে দিতে পারবেন। এই দেখেন ব্লার হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনি ব্লার করতে পারবেন। আবার অনেক সময় আপনার প্রয়োজন পড়বে শ্যাডো। একটা ইমেজ আপনি নিয়েছেন, আমি দেখাই। এখান থেকে আমি ম্যানে আসলাম, ম্যান লিখে সার্চ করলাম, এখান থেকে আমি একটা ইমেজ নিলাম, এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। ওকে, এখন দেখেন এইরকম একটা ইমেজ আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন। এই যে এইভাবে ইউজ করতে পারেন অনেক সময়। হ্যাঁ, ইউজ করতে গেলে আপনার প্রয়োজন পড়বে যে শ্যাডো প্রয়োজন, তো ইমেজ সিলেক্ট করে এডিট অপশনে এসে শ্যাডোতে ক্লিক করবেন। কোন ধরনের শ্যাডো প্রয়োজন? আউটলাইন, দেখেন আউটলাইন চলে আসছে। আউটলাইনের এটার কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, যেই কালার দিতে চান সেই কালার দিতে পারবেন। এই দেখেন, এই যে দেখেন যেই কালার দিতে চান সেই কালার দিতে পারবেন। এটা সাইজ বাড়াতে পারবেন, সাইজ কমাতে পারবেন, এই যে দেখেন। ওকে, সো এটা হচ্ছে শ্যাডো অপশন। আরো অনেক কাজ আছে, একটু আপনারা দেখে নিন। ওকে, আচ্ছা কেটে দিলাম। এখান থেকে আমি একটা ইমেজ নিব, সেটা হচ্ছে যে ম্যান অপশন, এখানে ক্লিক করে ফটো অপশনে আসবো। এখান থেকে আমি একটা প্রফেশনাল একটা ইমেজ আমি নিয়ে নিলাম, এখান থেকে এটা নিলাম। ওকে, তো এটা আমি একটু হালকা করে ক্রপ করে নিলাম। এটা জাস্ট ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিব, যেহেতু আমাদের একটা ফ্রেম নেওয়া হয়েছে। তো ফ্রেমের উপরে জাস্ট নর্মালি ড্র্যাগ করে যদি ছেড়ে দেই, যে দেখেন এটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, এটা ডাবল ক্লিক করে এটা চাইলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি এইভাবে, ডাবল ক্লিক করে। ওকে, সো আমি এভাবে সেট করে দিলাম। এখন এটা একেবারে মানে সাদা সিধা লাগতেছে। এটার আহ চতুর্ধার দিয়ে যদি একটা সার্কেল দিই তাহলে মনে হয় ভালো লাগবে। এজন্য আমি চাইলে কি করতে পারি, সার্কেল লিখে সার্চ করতে পারি। এখানে সার্কেল লিখে সার্চ করব, করার পর আমি এখান থেকে গ্রাফিক্স অপশনে থাকবো, গ্রাফিক্স, এখান থেকে আমি এটা নিয়ে নিব। নেওয়ার পরে এটা একটু বড় করে দিব, যতটুকু প্রয়োজন পড়বে বড় করার পরে এখানে সেট করে দিব। আচ্ছা, এই যে দেখেন এখন এটার কালারটা চেঞ্জ করে দিব, কালারটা আমি করে দিব ইয়েলো। এই যে দেখেন ঠিক এইরকম কালার পাবেন, এই যে। ওকে, সো এইভাবে করে আমি আমার শেপটা তৈরি করে নিলাম। এখান থেকে যদি আমি মনে করে ছোট্ট একটা এখানে বসিয়ে দিলে কেমন হয়, এটার কালারটা চেঞ্জ করে দিলাম। না, ভালো লাগবে না এখান থেকে। আহ এরকম আমি একটা গঠনটা তৈরি করে নিলাম। ওকে, এখন দেখেন এখান থেকে আমি চাইলে এটা দুইটা সিলেক্ট করে এটার আমি একটা গ্রুপ তৈরি করে ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এই দুইটা আমি এখান থেকে ইউজ করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে গঠন। এখন আমি এই সাইডে লিখবো, লেখার জন্য আমার কি প্রয়োজন, টেক্সটে আসতে হবে অবশ্যই। ওকে, টেক্সটে এসে এখান থেকে আমি কি করব, অ্যাড এ হেডলাইনে ক্লিক করব, হেডলাইনটা নিব। এখন ভাই টেক্সটে অনেক ধরনের কাজ রয়েছে, একটু দেখাতে হবে বিস্তারিত। টেক্সটে অনেক ধরনের কাজ রয়েছে। মনে করেন এখানে আমি লিখতেছি আব্দুর রহমান, আব্দুর রহমানটা লিখলাম। ওকে, লেখার পর দেখেন টেক্সটে অনেক ধরনের কাজ রয়েছে। এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি চাইলে এই যে এইটা ধরে, মোবাইল ইউজার রয়েছেন, ল্যাপটপ ইউজার যারা রয়েছেন, এভাবে চাইলে এটা মুভ করতে পারবেন, এটা মুভ করার জন্য। আবার এটা রোটেট করার জন্য এটা ধরে আপনার ছোট বড় করতে পারবেন। ওকে, এই যে দেখেন এটা ধরে এভাবে চাইলে আপনার ছোট বড় করতে পারবেন। আচ্ছা, তো দেখেন এই যে ফন্ট আপনারা চাইলে যে যে মানে টেক্সট, এই টেক্সটের ফন্ট আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা ফন্ট অপশন, ফন্টে আসতে পারবেন। এগুলো আমার বাংলা ফন্ট অ্যাড করা আমার পছন্দের। তো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, হাজার হাজার ফন্ট রয়েছে ইংলিশ, যেটা আপনার পছন্দ সেটা নিতে পারবেন। ওকে, যেটা আপনার পছন্দ যেটাতে ক্লিক করবেন সেটা নিতে পারবেন। তবে যেগুলো প্রো সেগুলো নিতে পারবেন না যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন। দেখেন যেটা আমার পছন্দ সেটা কিন্তু আমি নিতে পারবো, এই যে দেখেন। ওকে, আবার চাইলে এটা চাইলে ছোট বড় করতে পারবে, এখান থেকে ছোট বড় করতে পারবে, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবে, যে এখানে কালার চেঞ্জ করতে পারলাম। আবার এটা বোল্ড করতে পারবো, লেখাটা আরো মোটা করতে পারবো, ইটালিক করতে পারবো। এটার অ্যালাইনমেন্টটা কি এটা যদি একটু বোঝাই, সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্টটা কি একটু যদি বোঝায় তাহলে আমাকে একটু লিখতে হবে এভাবে। আচ্ছা, অ্যালাইনমেন্টটা হচ্ছে, দেখেন আপনি হয়তো বা অনেক সময় অনেক অনেক বেশি লিখবেন একসাথে। তো লিখতে গেলে দেখবেন যে এরকম লাইন ঠিক হচ্ছে না, সোজা হচ্ছে না। তো আপনি চাইলে কি করতে পারেন, অ্যালাইনমেন্টের মাধ্যমে সোজা করতে পারেন। এটা এখন মিডিল অ্যালাইনমেন্ট হয়ে আছে। আপনি যদি মনে করেন বাঁ দিকে চান, এখানে ক্লিক করলে যে দেখেন সবগুলো বাঁ দিকে চলে আসছে। আবার এখানে ক্লিক করলে রাইটে চলে আসছে সব দিকে, যে দেখেন রাইটে সব দিকে সমান। ওকে, এটা হচ্ছে লিস্টিং অপশন।
লিস্টিং এ দুই ধরনের আছে, একটা হচ্ছে পয়েন্টে এবং একটা হচ্ছে নাম্বারে। যে দেখেন লিস্টিং, অনেক সময় লিস্টিং প্রয়োজন পড়ে। ওকে। এবং এখন এখানে দেখেন স্পেসিং। স্পেসিং দুই ধরনের আছে, একটা হচ্ছে লিটার স্পেসিং, একটা হচ্ছে লাইন স্পেসিং। লিটার এবং লাইন কি? লেটার হচ্ছে যে লেটার স্পেসিং হচ্ছে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব, এটা হচ্ছে লেটার স্পেসিং। এটা বাড়িয়ে দিলে দেখেন কেমন হয়ে যাচ্ছে। আর লাইন স্পেসিং একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ট্রান্সপারেন্সি যেটা বোঝালাম এটাও একই। এই যে দেখেন এরকম স্বচ্ছতা আপনার কম বেশি হবে। ইফেক্ট, এই টেক্সটে অনেক ধরনের ইফেক্ট রয়েছে, আমি যদি একটু দেখাই আপনাদের বুঝতে পারবেন। হালকা করে একটু জুম করতেছি, এই যে দেখেন এটা আমার টেক্সট। এখানে যদি আমি ইফেক্ট অ্যাড করি, ইফেক্টে আসার পর শ্যাডো ইফেক্ট রয়েছে। শ্যাডোতে ক্লিক করলে দেখেন নিচে একটা শ্যাডো ছায়ার মতো তৈরি হয়েছে, এটা ইয়েলো কালারে হয়ে আছে। এটা যদি আমি ব্ল্যাক করে দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন ব্ল্যাক। এটা চাইলে আপনি ট্রান্সপারেন্সি বাড়াতে পারবেন, স্বচ্ছতা। ব্লারনেস বাড়াতে পারবেন, এই যে ব্লারনেস বাড়ালে এরকম হবে। ডিরেকশন মানে এই ছায়াটা কোন দিকে থাকবে, ছায়া। অফসেট, ঠিক আছে, এটা আপনি কত দূরত্বে রাখতে চাচ্ছেন, কাছে নাকি দূরে ছায়াটা, সেটা দেখতে পাবেন। এখানে আপনার লিফট রয়েছে, হ্যালো রয়েছে, আউটলাইন রয়েছে। এখান থেকে আউটলাইনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। এগুলো ইফেক্ট। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ইফেক্ট। তাহলে বুঝতে পেরেছেন টেক্সটে এই ধরনের কাজ আমরা করতে পারবো। অনেক সময় বাংলা ফন্ট আপনাদের প্রয়োজন পড়তে পারে, সো আমি একটু দেখি, বাংলা লিখে দেখাই। এখানে আমি বাংলাটা লিখলাম। সো বাংলা ফন্ট অনেক সময় আপনারা খুঁজে পাবেন না, তাহলে কি করবেন, এই যে লেখাটা যদি আপনাদের বাংলা প্রয়োজন পড়ে, বাংলা ফন্ট, স্টাইলিস্ট বাংলা ফন্ট, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। করার পরে এই যে এখান থেকে ফন্ট অপশনে আসবেন। আসার পরে এই যে সার্চ অপশন আছে না, এখানে সার্চ করতে হবে বেঙ্গলি। এগুলো সব কিন্তু ইংলিশ ফন্ট, হ্যাঁ। এখানে সার্চ করতে হবে বেঙ্গলি, বাংলা না, বাংলা না, বাংলা লিখলে আসবে না। এই যে বাংলা লিখলে আসবে না, কিন্তু আপনাকে কি করতে হবে, বেঙ্গলি লিখতে হবে। বেঙ্গলি, এই দেখেন, BANGALI, বেঙ্গলি লিখে সার্চ করবেন। বেঙ্গলি লিখে সার্চ করার পর যেগুলো রেজাল্ট আসবে সব এগুলো বাংলা ফন্ট। এই যে দেখেন, দেখেন চেঞ্জ হবে এখানে, এই যে দেখেন চেঞ্জ হয়েছে। এগুলো হচ্ছে কি বাংলা ফন্ট, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে স্টাইলিস্ট বাংলা ফন্ট। ভাই দেখা দিয়ে করতেছেন কেন? আমিন ভাই, আমিন ভাই কই? আমিন হাসান ভাই, আমি আপনাকে লিফট বের করে দিলাম। বের করে দিব ভাইয়া? টাকা দিয়ে করতেছেন কেন? কথা বলেন আপনি, আনমিউটে ক্লিক করে কথা বলেন, টাকা দিয়ে করতেছেন কেন? ভাই চাপ পড়ে গেছিল। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম, এরপরে আর দাগাদাগি করে না, আমি বের করে দিব তাহলে। আচ্ছা, সো এইভাবে করে আপনারা বেঙ্গলি লিখে বাংলা ফন্ট গুলো পাবেন। আরেকটা উপায়, সেটা হচ্ছে যে বললাম না ব্র্যান্ড কিট, এই যে ব্র্যান্ড অপশনে আসবেন। এই যে ফন্ট অপশনে, এই ব্র্যান্ড অপশন, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন ছাড়া পাবেন না। ফন্ট অপশন আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, আপলোডে ফটো, এটাতে ক্লিক করবেন। এটা আমার 3টা বাংলা ফন্ট অ্যাড করা আছে। তারপর আবার দেখাচ্ছি অ্যাড নিউতে ক্লিক করবেন। আপনার ফন্ট যেখানে রাখা আছে সেখানে যাবেন। এখান থেকে যেটা বাংলা ফন্ট সেটা আপনি নিবেন। নেওয়ার পরে এখানে ক্লিক করে আপলোড অ্যাওয়েতে ক্লিক করবেন, তাহলে আপনার ফন্টটা আপলোড হয়ে যাবে। দেখেন আমার বাংলা ফন্টটা আপলোড হয়ে যাবে। এই যে দেখেন, এই বাংলা ফন্ট, এটা হচ্ছে আলিনুর ফন্ট। আলিনুর ফন্টটা অ্যাড হয়ে গেল। এখান থেকে চাইলে আমি এই বাংলা ফন্টটাও ইউজ করতে পারবো। কোথায় পাবো এই ফন্টটা? এখান থেকে যে এখানে ক্লিক করব, ফন্ট অপশনের নিচের দিকে চলে আসবো। আসার পর এই যে দেখেন আপলোডেড ফন্ট, যেগুলো আপলোড করবে সেগুলো আপলোডেড ফন্টে থাকবে। সো এটার জন্য একটু ঝামেলা করতে হয়, সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না। আপনারা কি দেখতে পাচ্ছেন আমি আহ একটা পপ আপ নিয়ে ঘুরতেছি আপনার একটা কিবোর্ডের? এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, দেখতে পাবেন না, একটু জুমে প্রবলেম হয়। আলাদা উইন্ডোজ আপনি দেখতে পাবেন না। তো মনে করেন আমি একটু ওয়েট জাস্ট দেখাচ্ছি এখান থেকে। আচ্ছা, এখান থেকে দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো মনে করেন যে আপনি যে ফন্টটা আপলোড করলেন, দেখা যাচ্ছে তো এখন ব্র্যান্ড অপশন থেকে। তো ওই ফন্ট আপনি যদি ইউজ করতে চান তাহলে কি করতে হবে? প্রথমত আপনাকে লিখতে হবে, হ্যাঁ। এটা আমি অন্যভাবে লিখছি, আপনাকে কিবোর্ড ইউজ করতে হবে একটা, ওইটা আলাদাভাবে। দেওয়ার পর আপনি চলে আসবেন, এটা দেখাতে পারবো না এখন, কেননা এটা আলাদা উইন্ডোতে আছে, ঝামেলা হবে। তারপরে আপনি চলে আসবেন ফন্ট অপশনে। এখান থেকে আসার পর যেটা ইচ্ছা যে দেখেন
এটা আলিনুর ফন্ট, এই যে আলিনুর, এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ফন্ট। এই যে দেখেন যেই ফন্ট আমি নিব সেটা এভাবে কিন্তু করা যায়। তো এই যে এইটার ভিডিও যদি আপনি নিতে চান যে কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, হ্যাঁ, তাহলে আমার টিকটকে একটু ভিজিট করেন, ওখানে আমি রিসেন্টলি আপলোড করে দিয়েছি, এটার ভিডিওটা দেওয়া আছে। তো যাই হোক, এইভাবে করে আপনারা ফন্ট গুলো নিতে পারবেন। তো এখানে আমি লিখতেছি আব্দুর, আচ্ছা কিন্তু আমি সব ক্যাপিটাল লেটার লিখবো, আব্দুর রহমান লিখলাম। ওকে, লেখার পরে এটার আমি একটু কাস্টমাইজ করব, সেটা হচ্ছে এখানে চাইলে আমি একটু ইন্টার দিতে পারি। দেওয়ার পর এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম, স্পেসিং এ এসে লাইন স্পেসিং একটু কমিয়ে দিলাম। ওকে, এবং এটার ফন্টটা চেঞ্জ করে নিব, একটু ফন্টে ক্লিক করে এখান থেকে আমি অ্যান্টোন কই, এই যে অ্যান্টোন এটা নিতে পারি, অথবা চাইলে লিগ এটা নিতে পারি। আমি এটা নিচ্ছি, হালকা করে একটু স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি এটা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এটার কালার একটু চেঞ্জ করে দিব, কালারটা ব্র্যান্ডিং কালার করব, এটার সাথে মিলিয়ে দিচ্ছি। ওকে, হালকা করে ইফেক্টে আসবো, আসার পরে লিফট ইফেক্টটা দিয়ে দিব, অথবা শ্যাডো, শ্যাডোতে এসে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক, এই যে। এবং এটার এই যে দেখেন আমি ব্লার করে দিলাম, ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিলাম, তাহলে একটু 3D মতো লাগবে, এই যে দেখেন 3D মতো লাগতেছে। ওকে, এখন আমি একটু কি করতেছি, এখান থেকে শেপ অপশনে আসবো, এটা কেটে দিলাম, শেপের সি অলে চলে আসবো, এখান থেকে এটা নিচ্ছি, এখানে মনে করেন যে আমি আমার লোগোটা অ্যাড করব। ওকে, অথবা যে কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। হুম। একটু বেশি দিয়ে দিচ্ছি। এখানে আমি আইডিয়াল টেক, আমার যে চ্যানেল অথবা আইডি বলেন, সেটা আমি দিয়ে দিচ্ছি, আইডিয়াল টেক, এটা দিলাম। এখান থেকে আমি ফন্টটা দিয়ে দিব অ্যান্টন, এবং এটা একটু ছোট করে দিব, কালারটা একটু হোয়াইট করে দিব, অথবা ব্ল্যাক। আচ্ছা, এখন নিচে আমি আমার সাবটাইটেলটা দিতে পারি। সাবটাইটেল কি হতে পারে, আপনি কোনো ক্লায়েন্টের হয়ে একটা কার্ড তৈরি করে দিচ্ছেন এরকম, অথবা কোনো ফেসবুকের ব্যানার তৈরি করে দিচ্ছেন। তো যদি কোনো ডক্টরের তৈরি করে দেন, সেক্ষেত্রে তার জব টাইটেল কি, ডক্টর, তাই না, ওটা দিতে হবে। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এখানে আমি ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, এখানে আমি দিয়ে দিলাম, এটা সেট করে দিলাম। এখান থেকে আমি এই ফন্টটা আমি সুন্দর করে এখানে অ্যাড করে দিলাম, ডিজিটাল মার্কেটিং। এটার কালারটা আমি একটু ইয়েলো করে দিব। ওকে, এবং বোল্ড করে দিলাম, আচ্ছা আনবোল্ড করে দিলাম, আচ্ছা নর্মাল রাখতেছি। তো এইভাবে করে আমি একটা আমার সাবটাইটেল অথবা জব টাইটেলটা অ্যাড করে দিলাম। ওকে, তো এরকম ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখন এখানে চাইলে আপনি আপনার, যেমন এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। কিভাবে? ফোন নাম্বার, এখানে প্রথমত চলে আসবেন এলিমেন্ট সেকশনে, এখানে সার্চ করবেন ফোন আইকন, অথবা ফোন লিখে সার্চ করলেই কিন্তু হয়ে যাবে। গ্রাফিক্সে আসবেন, এই যেখানে এখানে ফোনের যে আইকন গুলো সেগুলো পেয়ে যাবেন। এখান থেকে আমি এটা নিব, নেওয়ার পর এখানে এটা ছোট করে দিলাম, একটু ছোট, একটু জুম করে নিচ্ছি, তাহলে দেখতে পাবেন। এই যে এখানে এটা সুন্দর করে সেট করে দিলাম। এখান থেকে এলিমেন্ট সেকশন থেকে এটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটা সুন্দর করে একটু ছোট করে নিতে হবে। আচ্ছা, এটা আর একটু বড় করে নিচ্ছি। ওকে, এবং এটা দেখেন একটু আমার রাউন্ডিং করতে হবে, কর্নারটা রাউন্ডিং করতে হবে, এই জন্য আমি চলে আসবো এখান থেকে কর্নার রাউন্ডিং এ, এটা একটু কর্নার এই যে এরকম রাউন্ডিং করে নিব। ওকে, আচ্ছা, এখানে ফোন নাম্বারটা লিখে দিব সুন্দর করে, এই জন্য চলে আসবো টেক্সট, এখান থেকে একেবারে লিটিল হেডলাইনটা নিয়ে নিব, এখানে আমার ফোন নাম্বারটা লিখে দিব। ফোন নাম্বারটা লিখে দেওয়ার পর এটা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি ফন্টটা চেঞ্জ করতেছি না, এটার কালারটা চেঞ্জ করে দিব, এই যে এরকম করে।
এটার কালারটা করে দিব এটার সাথে মিলিয়ে ব্লু কালার। ওকে, এখানে চাইলে আপনার ওয়েবসাইট বলেন, ইমেল বলেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, আমি আর দিচ্ছি না। তো এটা হচ্ছে একটা ডিজাইন, মনে করেন যে আপনাদের একটা দেখালাম। তো এইভাবে করে আপনারা ডিজাইন করতে পারেন। ওকে, আর আগামীকাল আরো একটা ক্লাস থাকবে, তারপর আরো একটা ক্লাস থাকবে, মিনিমাম 2-3টে ক্লাস তো করাবো আপনাদের। আর আগামীকাল আপনাদের ক্লাসটা হবে রাত 9টার পর। ঠিক আছে, আগামীকাল ক্লাস হবে আপনাদের 9টার পর। তো এই ছিল আজকের ক্লাস। আগামী দিনে যেগুলো বাকি থাকবে সেগুলো আগামী দিনে দেখাবো। ঠিক আছে, যেগুলো বাকি থাকবে সেগুলো আগামী দিনে দেখাবো। এবং এইরকম একটা ডিজাইন আপনাদের করে গ্রুপে জমা দিতে হবে না, আমার ইনবক্সে জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন কার কি প্রবলেম আছে, যে দেখেন মিনহাজুল ভাই হ্যান্ড রাইজ করছে, ওইভাবে আপনারা হ্যান্ড রাইজ করেন। ওকে, দেখেন নিচে রিয়াক্ট অপশন আছে, রিয়াক্ট থেকে ওখানে আপনারা রেইজ হ্যান্ডে ক্লিক করতে পারেন, এই যে এইভাবে হাত তুলতে পারেন যে ভাই আমার সমস্যা আছে। আচ্ছা মিনহাজুল ভাই বলেন। হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল। জি জি বলেন। বলতেছিলাম, আমি কি এটা আমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারবো, যে ক্লাসের লিঙ্কটা? তো অনেক আগে বলার ছিল, বাট আপনাকে নক দিয়েছিলাম। হ্যাঁ করেন, যেহেতু ফ্রি করেন। তবে আজে বাজে কোনো ফ্রেন্ডকে দিয়েন না, ঠিক আছে? এর আগে কি হয়েছিল, মানে আমি ফ্রিতে শেখাতে এসে গাল খাইছি লোকের। আমার লিঙ্ক দিতে একটু দেরি হয়েছে, আজে বাজে লোক অনেক ছিল যারা ফ্রেন্ডকে ইনভাইট করছে, গালাগালি করতেছে অনেক ক্লাসের মধ্যে, এটা খারাপ দেখে। সো এমন কোনো ব্যক্তিকে ইনভাইট করেন না যে যার চরিত্র খারাপ। না, এরকম হবে না ইনশাআল্লাহ। যে আরেকটা প্রশ্ন, জি বলেন। যে আপনি ডিজিটাল মার্কেটিংটা কোথা থেকে শিখছেন ভাইয়া? এটা আমি বলি না ভাইয়া, কোথায় থেকে শিখছি বলি না। এটা বাজে একটা প্রতিষ্ঠান। বলতে গেলে আমি নিজে নিজে শিখছি বিভিন্ন রিসোর্স থেকে। ঠিক আছে, আচ্ছা, শিখতে থ্যাংক ইউ। চাইলে বললেন, আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে, 4 নাম্বার ব্যাচ। না, আমি অলরেডি শিখে ফেলছি। কোথায়, কোন প্রতিষ্ঠান? ফিউচার আইটি। তো কোর্স শেষ হয়েছে? জি, প্রায় শেষ। তো কোনো অফার পাননি ওখান থেকে, কোনো হাইব্রিড জবের? ভাই এটা করি নাই, ছাড়ে দিছি প্যারামে। ওগুলো জানি, ওগুলো সব ওগুলো সম্পর্কে আমার জানা আছে। ফিউচার আইটি, স্কলার আইটি, হার্ভার্ড আইটি, বিসিএল আইটি, সব একই ওরা। তো যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে? হ্যান্ডরাইজ করতে পারেন, মেসেজ করতে পারেন। প্রশ্ন আছে কারো? ভাই একটু তাড়াতাড়ি শেষ করেন। তাড়াতাড়ি কেন শেষ করবো বলেন? আর তো অনেক কিছু আছে, ক্যানভা নিয়ে যদি আরো ক্লাস শেখাই, আর 1 ঘন্টা তো লাগবে, তাই না? মাত্র তো 1 ঘন্টা গেল। তো আগামীকাল আপনাদের আরো আরেকটা ক্লাস থাকবে, টাইমটা আমি বলে দিব গ্রুপে। আর এরকম একটা ডিজাইন করে আপনাদের নাম দিয়ে, আপনাদের ছবি দিয়ে, ঠিক আছে, আপনাদের জব টাইটেল দিয়ে সুন্দর করে আপনাদের মতো করে একটা ডিজাইন করে আমার ইনবক্সে জমা দিবেন হোমওয়ার্ক হিসেবে। ঠিক আছে, ওকে ঠিক আছে তাহলে। যে কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে করতে পারেন। ভালো থাকবেন। রেকর্ড ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে আমি লিংক আপনাদের দিয়ে দিব, আপনার রেকর্ড ভিডিও দেখে নিন। ওকে, আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিও, চ্যানেলের লিংকটা দিয়ে দিচ্ছি, আইডিয়াল টেক, এটা আপনারা পেয়ে যাবেন। জি ভাই বলেন, কিছু বলবেন? না, এটাই বলার ছিল। আচ্ছা, আমি রেকর্ড ভিডিওটা দিয়ে দিব। তারপরে আমার যে ইউটিউব চ্যানেলের অরিজিনাল, মানে আমি অরিজিনাল বলতে গেলে যেটাতে আমি বেশি অ্যাক্টিভ থাকি, বেশি আহ, মনে করেন যে ভিডিও শেয়ার করি, সেই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমি দেখেন আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, সাবস্ক্রাইব করে দিয়েন, নতুন নতুন ভিডিও পাবেন। আগামীকালে একটা ভিডিও পাবেন, একেবারে অসাধারণ একটা ভিডিও। 1 ক্লিকে মনে করেন যে একেবারে ধামাকা থাম্বনেল তৈরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।